তো বন্ধুরা, আমরা যেটা পড়তে পড়তে বেরিয়ে গেছিলাম সেটা কি না, ভয়েস চেঞ্জের রুল পড়ছিলাম। রুল পড়ছিলাম, দেখো। তো 14 নম্বর রুলটা পড়ছিলাম। তো আগের দিন আমি 14 নম্বর রুলটা বলেছি, আবার আজকে রিকাপ করে দিচ্ছি তোমাদের ভালোর জন্য, মানে তোমাদের যাতে মনে পড়ে যায় সেই জন্য রিকাপ করে দিচ্ছি। তো যারা আগে প্লেলিস্টগুলো দেখোনি তারা কিন্তু 1 2 3 4 করে প্লেলিস্ট করা আছে। মানে আমার ভয়েস চেঞ্জের প্লেলিস্টে, আমার প্লেলিস্টে গিয়ে ভয়েস চেঞ্জে সার্চ করবে, 1 2 3 করে পরপর ক্লাসগুলো আছে। তোমরা আগের ক্লাসগুলো দেখবে, পর নিয়ম বা রুলগুলো দেওয়া আছে। ওকে, তো চলো। আর 14 নম্বর রুলে কী বলছে দেখো, যেটা আগের দিন বলেছিলাম, আবার একবার তোমাদেরকে রিকাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব জয়েন্ট উইথ অ্যান্ড শুড ক্যারি ভয়েস চেঞ্জ ইন বোথ সাইডস অফ অ্যান্ড। ঠিক আছে, বলছে যে ট্রানজিটিভ ভার্ব থাকলে, একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে তাদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে। দুটো ট্রানজিটিভ ভার্ব থাকা মানে দুটো অবজেক্ট থাকছে, আর দুটো অবজেক্ট মানে ডবলভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে এক কথায় বলতে পারো তোরা কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো সেইটা কীভাবে করবো দেখো, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হবে। আমি 3 4টে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে, দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড। কী বলছে, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য টেরোরিস্ট অ্যান্ড সেন্ট হিম টু জেল। ঠিক আছে, এখানে দেখো দ্য পুলিশ অ্যারেস্টেড হুম, কাকে না, দ্য টেরোরিস্টকে। এখানে অবজেক্ট পাচ্ছি, তো এখানে ভয়েস চেঞ্জ করতে পারবো। আবার বলছে দেখো, অ্যান্ড সেন্ট হিম টু জেল। সেন্ট মানে ভার্বকে প্রশ্ন করো হুম বা হোয়াট দিয়ে, তাহলে অবজেক্ট পাবো। তাহলে সেন্ট কাকে, হুম, হোয়াট হুম আসছে কি হিম তাকে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও আমরা অবজেক্ট পাচ্ছি, তাহলে এখানেও ভয়েস চেঞ্জ হবে। তো ভয়েস চেঞ্জের যে নিয়ম, যে প্রথমে অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভে সাবজেক্ট হবে, সেই তো নিয়ম। তারপরে একটা বিভাব আসবে, তারপরে পাস্টে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, তারপর অবজেক্ট হবে। এই তো, এইবার দেখো, তো সেই নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে। তো দেখো অ্যান্সার টেবে দেখো কী হচ্ছে না, দ্য টেরোরিস্ট, দেখো কাকে, অবজেক্ট কে এখানে, দ্য টেরোরিস্ট। বলছে পুলিশ অ্যারেস্টেড দ্য টেরোরিস্ট হুম, অ্যারেস্টেড হুম কাকে না, দ্য টেরোরিস্টকে। তাহলে এইটা অবজেক্ট। তো অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে প্যাসিভে সেই কি হয়, সেই সাবজেক্ট হয়ে যায়। তাহলে দ্য টেরোরিস্টকে আমি আগে আনছি, দ্য টেরোরিস্ট, তারপর একটা বিভাব আছে ওয়াজ। ঠিক আছে, তারপর বলছে অ্যান্ড সেন্ট। এবার দেখো, যখন দেখবো যে অ্যান্ডের আগে আছে দ্য টেরোরিস্ট, এবং অ্যান্ডের পরের যে অবজেক্টটা আছে সেন্টেন্সটা তাতে আছে হিম, তাহলে দেখো এখানে যে দুটো অবজেক্ট কিন্তু একই পার্সনকে বোঝাচ্ছে, টেরোরিস্টকে বোঝাচ্ছে। তাই জন্য এখানে কিন্তু অ্যান্ড দিয়ে ডাইরেক্ট আমরা ভার্বকে জয়েন করে দিলাম। আর এখানে কি অবজেক্টটা দুবারভাবে বসালাম না, অবজেক্টটা আর সাবজেক্টের জায়গাটা, মানে টেরোরিস্টের জায়গাটা আবার একবার বসালাম না। ঠিক আছে, হিমের বদলে তো টেরোরিস্ট বসার কথা ছিল, কিন্তু এখানে বসালাম না। কেন না, একবার দ্য টেরোরিস্ট করেছি, সাবজেক্টকে দুবার রিপিট করার দরকার নেই, তাই অ্যান্ড দিয়ে একবারে ডাইরেক্ট ভার্ব জয়েন করে দিলাম। তো এইটা একটা এক্সাম্পল। দেখো, তাহলে আবার বলছি, দেখো, দ্য টেরোরিস্ট ওয়াজ, মানে অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসলো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এইটাই নিয়ম। দ্য টেরোরিস্ট ওয়াজ, তারপর বিভাগ, তারপর দেখো অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট, দুটোই কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল। বুঝতে পারলাম। তো নেক্সট এক্সাম্পল দেখো, বাই দিয়ে আর কিন্তু বাই দ্য পুলিশ কিন্তু হলো না, কেন বলো তো না, দ্য পুলিশ ভেগ সাবজেক্ট। ভেগ সাবজেক্ট মানে নির্দিষ্ট কোনো পার্সন নয়। পুলিশ একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, যারা অ্যারেস্ট করে, যারা শাসন কমিউনিস্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারা নির্দিষ্ট একটা ব্যক্তি নয়। নির্দিষ্ট একটি ব্যক্তি হলে তবেই আমরা ভয়েস চেঞ্জে অবজেক্টের জায়গায় বসাই, নাহলে কিন্তু ভেগ সাবজেক্টকে আমরা অবজেক্টের জায়গায় বসাই না। ওকে, তো চলো নেক্সট যে আমাদের এক্সাম্পলটা সেটা দেখে নিই। চলো দেখো এখানে কি বলছে, দেখো নেক্সট যেটা, দেখো দ্য রোবার্স লুটেড দ্য ব্যাঙ্ক। বলছে দ্য রোবার্স লুটেড দ্য ব্যাঙ্ক, বলছে ডাকাতরা কী করেছে না, ব্যাঙ্কটা লুটিয়েছিল। তারপর কি অ্যান্ড টুক অ্যাওয়ে এ লট অফ মানি, মানে কি অনেক টাকা পয়সা নিয়েও পালিয়ে গেল। তাহলে দেখো এখানে দেখো, আমি ভার্বকে প্রশ্ন করে দেখবো দুটো অবজেক্ট পাচ্ছি কিনা, মানে ট্রানজিটিভ ভার্ব পাচ্ছি কিনা। ট্রানজিটিভ ভার্ব মানে তোমাদেরকে বলেছি যে সমস্ত ভার্বকে প্রশ্ন করলে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, অ্যানসার পাই। তাকে অ্যানসার মানে অবজেক্ট খুঁজে পাবো। ঠিক আছে, তখনই তো সেই ভাবটা আমাদের ভয়েস চেঞ্জ করতে পারবো, তাই তো। তো এখানে দেখো দুটো ট্রানজিটিভ ভাব আছে। লুটেড মানে কি, হোয়াট, কি লুটেড করেছে, হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি দ্য ব্যাঙ্ক, তাহলে এখানে অবজেক্ট পাচ্ছি, তাহলে এইটা একটা মানে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর তারপরে কি অ্যান্ড টুক অ্যাওয়ে এ লট অফ মানি, টুক অ্যাওয়ে হোয়াট, টুক অ্যাওয়ে কি করেছে, টুক অ্যাওয়ে কি নিয়ে পালিয়েছে নাকি, এ লট অফ মানি, তাহলে এখানেও অবজেক্ট পাচ্ছি। দেখো এখানে কিন্তু আগের সেন্টেন্সটার মতো একই অবজেক্ট নেই, দ্য ব্যাগ একটা অবজেক্ট, এ লট অফ মানে আলাদা অবজেক্ট। তাহলে যেহেতু আলাদা অবজেক্ট আছে, তাহলে দুটো অবজেক্টই প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে বসবে এবং অ্যান্ড দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তো এবার দেখো উদাহরণে যে আমাদের যে অ্যান্সারটা দেখে নিই, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভে কী বলছে দেখো অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে প্যাসিভে, তাহলে কি দ্য ব্যাঙ্ক, তারপর কি একটা বিভাব বসে ওয়াজ, তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম লুটেড।
ঠিক আছে? তাহলে দ্য ব্যাংক ওয়াজ লুটেড অ্যান্ড আবার একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বোঝাচ্ছি, এ লট অফ মানি। দেখো এই সেন্টেন্সটা এখানে এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে বসলো, অ্যান্ড এ লট অফ মানি আবার বিভার আসবে ওয়াজ, তারপর টেকেন অ্যাওয়ে, ওকে, যা ছিল তাই। আর এখানেও দেখো রোবার্সটাও কিন্তু ভেগ সাবজেক্ট, তাই বাই রোবার্স বসালাম না। কেন বলো তো ভেগ সাবজেক্ট? কেননা একটা পার্টিকুলার মানুষ বোঝাচ্ছে না, রোবার্স মানে ডাকাত জাতিকে বোঝাচ্ছে, যারা চুরি ডাকাতি করে সেই সমস্ত পার্সন, মানে অনেকগুলো পার্সন, মানে অনেকগুলোকে বোঝাচ্ছে। যদি একটা নির্দিষ্ট নাম বলে দিত অমল শ্যামল কমল, তাহলে কিন্তু এখানে বাই দিয়ে বসাতাম। সামওয়ান রোবার্স, তারপরে তোমার ভেগ সাবজেক্ট কোনো কিছু কিন্তু এখানে বসে না, অনির্দিষ্ট কোনো মানুষ কিন্তু আমাদের ভয়েস সেন্সের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে বসে না, এটা মাথায় রাখবো। ওকে, নেক্সট এক্সাম্পল চলো দেখে নিই। চলো 3 নম্বর এক্সাম্পল দেখো, দেখো আমি যেটা বুঝেছি তোমাদেরকে সেইটুকু বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের আরও বেশি করে ভিডিও শেয়ার করতে পারি। তো চলো দেখো নেক্সট, দেখো কি বলছে। দেখো দুটো আমি ভেগ সাবজেক্ট দিয়ে করলাম, এবার আমি অরিজিনাল সাবজেক্ট দিয়ে তোমাদেরকে একটা ভয়েস সেন্স দেখাবো। ঠিক আছে? এরই একটা অরিজিনাল সাবজেক্ট দিয়ে তোমাদেরকে ভয়েস সেন্স আমি দেখাতে চাইছি। তো দেখো মিস্টার কমল সত্যিকারের সাবজেক্ট, ভেগ সাবজেক্ট এতক্ষণ দেখাচ্ছিলাম, এই দেখো সত্যিকারের সাবজেক্ট মানে নির্দিষ্ট নামকে বোঝাবে। দেখো মিস্টার কমল রোড দ্য বুক অ্যান্ড পাবলিশ ইট। তাহলে মিস্টার কমল একটা ব্যক্তি কি করেছে, লিখেছে, ঠিক আছে, লিখেছে দ্য বুক বই, এখানে কি লিখেছে, হোয়াট দ্য বুক। তাহলে এখানেও কিন্তু এই যে রোড যে ভাবটা, রোড ভাবটা কিন্তু আমাদের ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ অ্যান্ড পাবলিশড, হোয়াট পাবলিশড কি না ইট মানে সেই দ্য বুক। তাহলে এখানে কিন্তু অবজেক্ট কিন্তু একটাই পাচ্ছি। তাহলে বুকের কোথায় বলছে, লিখেওছে এবং পাবলিশও করেছে, যেহেতু অবজেক্ট একটা, তাহলে আমরা একটাই সাবজেক্ট এখানে নেবো, আর কিন্তু দুবার ধরে নেবো না। তাহলে কি লিখছি না, দ্য বুক চলে এসছে, ওয়াজ দেখো বিভাগ, তারপর দেখো রিটেন অ্যান্ড পাবলিশড। তাহলে একটা অবজেক্ট হলে কিন্তু আর এখানে অবজেক্টটা বসাচ্ছি না সাবজেক্ট হিসাবে, তাহলে এখানে একটা অবজেক্ট নিয়েই আমরা সাবজেক্ট ধরে নিচ্ছি। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন অ্যান্ড পাবলিশড বাই মিস্টার, কি বলছিলাম, মিস্টার কমল। ওকে, তাহলে বুঝতে পারছো যে যদি একজন পার্টিকুলার ব্যক্তির নাম হয়, যদি সাবজেক্টটা সত্যিকারের হয়, তাহলে সেখানে কিন্তু বাই দিয়ে বসাবো, না হলে আমরা বাই দিয়ে কিছু বসাবো না, ভেগ সাবজেক্ট বসাবো না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ওকে, বুঝাতে পারলাম? তো চলো নেক্সট রুলটা এবার আমরা দেখে নিই। নেক্সট রুল দেখো 14 নম্বর রুলে কি বলছে দেখে নাও। বলছে কিছু কিছু ভার্ব আছে, এক মিনিট দাঁড়াও, আমার হাতে বড় লাগে ধরে রেখে ভিডিও করতে। দেখো আমি এর আগে যখন থার্ড ইয়ারের অনার্সে দিয়েছিলাম, তো প্রচুর মানুষ হেল্পটা আমার কাছ থেকে পেতে চেয়েছিল, তো আমি তার জন্য ভিডিও করেছিলাম। তো যেহেতু আমি এখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তো থার্ড ইয়ারের আর কিছু নোট আমি দিতে এখন সময় পাই না। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি না, কম্পিটিটিভ এক্সামেরই আমি সব নোট দেবো। তো এই এক্সামের ব্যাপারটা মানে খতম হয়ে গেলে তখন তোমাদেরকে আবার এই কলেজের নোটগুলো দিতে পারবো। দেখো বলছে 15 নম্বর রুল দেখো, ফলোয়িং এক্সাম্পল শো আস হাউ বাই ইন প্যাসিভ শুড বি রিপ্লেসড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কী বলছে, যে কিছু কিছু ভার্ব, কী বলছে, কিছু কিছু ভার্ব আছে যারা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যায়, প্যাসিভ করার সময় তারা কি বাই নেয় না। আমরা দেখো সব ক্ষেত্রেই বাই দিয়ে একটা অবজেক্ট লিখি, কিন্তু কিছু কিছু ভার্ব আছে তারা কিন্তু তাদের সাথে বাই নেয় না, তাদের সাথে অলরেডি আগে থেকে একটা প্রিপোজিশন ফিক্সড থাকে, অ্যাপ্রোক্স প্রিপোজিশন ফিক্সড থাকে, সেই প্রিপোজিশনটাই তারা নেয়, তারা অন্য কিছু নেয় না। বাই তো একটা প্রিপোজিশন, আমরা যেটা ইউজ করি অবজেক্ট লেখার জন্য, মানে সাবজেক্টটাকে প্যাসিভে অবজেক্ট হিসেবে লেখার জন্য, অ্যাক্টিভের সাবজেক্টটাকে প্যাসিভে অবজেক্ট হিসেবে লেখার জন্য আমরা কি করি, একটা বাই প্রিপোজিশনের সাহায্য নিই। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যারা কিনা বাইটা নেয় না। তো আমি কিছু কিছু এখানে বলতে পারবো, কারণ যেগুলো আমার করতে করতে অবজারভেশন এসেছে, যেগুলো আমি পড়েছি, সেইগুলো স্যারের কাছে যেগুলো আমি ক্লিয়ার করেছি ক্লাস করে, তো সেইগুলো তোমাদেরকে বলবো। আরও আদার্স থাকে, এই নয় যে শুধু এইগুলোই হয় তা নয়, আমি কিছু কিছু দিচ্ছি ইম্পর্টেন্ট কিছু কিছু, তার সাথে সাথে তোমরা পড়তে পড়তে আরও অনেক কিছু জেনে যাবে। তো দেখো কোন কোন ভার্বগুলো তাদের সাথে বাই নেয় না, দেখো এক জায়গায় করে দিয়েছি যাতে তোমার সুবিধা হয়। যেমন দেখো প্লিজড কিন্তু এর সাথে উইথ নেয়, কি নেয়, উইথ নেয়। আচ্ছা ইন্টারেস্টেড কিন্তু এর সাথে ইন নেয়, বাই নেয় না। আচ্ছা লেখাগুলো অস্পষ্ট মনে হচ্ছে কি, তারপর দেখো আগেরটাই ভালো।